বাংলাদেশের যত পুলিশ প্রশাসন আছে এই ভারতবর্ষের মাটিতে আসুক বা তাদের বাংলাদেশের সীমান্তে আসুক, বর্ডারে। আমি স্বপ্না ভাদুড়ী বলছি, যত শাখা পলা চুরি কাচের চুরি শাড়ি লাগে আমি দেবো, তারা পরে মহিলার মতন তারা ঘরে বসে সংসার করুক। তাদের থানায় থাকার দরকার নেই, থানার ইউনিফর্ম পরে দেশকে দেখাতে হবে না যে তারা প্রশাসন। আরে প্রশাসন যদি হয়ে থাকে, কেন তাহলে দীপুচন্দ্র দাসকে বাঁচাতে পারলো? আরে দিদি, আগে বিষয়টা তো আগে জানবেন, যাচাই করবেন, তারপরে না কথা বলবেন, তাই না? তো আপনি কি জানেন যে এই ছেলেটা যাকে মারা হয়েছে, এই ছেলেটা একটা কোম্পানিতে চাকরি করতো, যেই কোম্পানিতে চাকরি করতো সেখানে নাকি এর আগেও হুমকি দেওয়া হয়েছে, তাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে যে যদি সে নাকি একজন শ্রমিক নেতা ছিল, শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার ছিল। তো যদি সে এই ধরনের কাজ আবারও করে তাহলে তাকে ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে ফাঁসাই দেওয়া হবে, এই ধরনের হুমকি নাকি দেওয়া হয়েছিল, এবং এটা আমি সোশ্যাল মিডিয়ায় কয়েক জায়গায় দেখেছিও। তো এখন কোথায় যে ওই শ্রমিক যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির মালিকটাকে চিনেন আপনি তাকে? আমি যতটুকু জানছি, সার্চ করে দেখছি, তিনি হইতেছে আওয়ামী লীগের একজন লোক। হ্যাঁ, তো সবচাইতে বেশি ভালোবাসেন তো বাংলাদেশের যে দলটাকে আপনারা ভালোবাসেন এবং সাপোর্ট দেন, সেটা তো আওয়ামী লীগই, আপনারাই তো দেন, তাই না বিষয়টা? তো এখন এই আওয়ামী লীগের লোকগুলো তো সবগুলো ওইখান থেকে তো কলকাঠিনারে সবচাইতে বেশি বাংলাদেশের যে কোনো বিষয়ের উপর বিশৃঙ্খলা চালায় কারা, তা আপনারা তো তাদেরকে স্থান দিচ্ছেন। আর এই যে বলেন না যে সংখ্যালঘুদের জন্য ভালো একটা সরকার হইতেছে আওয়ামী লীগ সরকার, হ্যাঁ, এটা আপনারা বলেন না, কিন্তু সবচাইতে বেশি সংখ্যালঘুদের ব্যবহার করে এই আওয়ামী লীগ, মানে দাবার গুটি হিসেবে ব্যবহার করে সংখ্যালঘুদেরকে। ঠিক যেভাবে ৭১ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বাংলাদেশের ধর্মীয় মুসলমানদেরকে তারা গুম খুন নির্যাতন চালাইতো, দমন নিপীড়ন করত, ঠিক একইভাবে তারা সংখ্যালঘুদেরকে এমনভাবে ব্যবহার করে সেইটার দায় আবার কিভাবে এই যে ধর্মীয় মুসলমান গোষ্ঠীটা আছে তাদের উপর কীভাবে চাপাই দিয়ে তাদেরকে দমন করা যায়, এটা তাদের একটা পলিটিক্স। কিন্তু শেষমেশ আলটিমেটলি, হ্যাঁ, এই যে ধর্মীয় মুসলমানরা এবং সংখ্যালঘুরা দুইটাই কিন্তু ব্যবহার হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত দুইটা দলই হয়েছে, কিন্তু মাঝখান থেকে লাভবান শুধু তার একমাত্র আওয়ামী লীগের দলটাই হয়েছে। আর আওয়ামী লীগের দলটা কি, এদেরকে কিন্তু আপনারা সবচাইতে বেশি ভালোবাসেন, তাই না? এই বিষয়টা তো ওইখানে থেকে বুঝবেন, এটা আমরা বুঝি। এইখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হইতেছে, সেইখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেই ছেলেটা তো কোম্পানির ভিতরেই ছিল না, ফ্যাক্টরির বিষয়তে কারখানার ভিতরেই ছিল। তো এখানে যে পরিস্থিতিটা কোম্পানি তো জানে যে এখানে যদি তাকে ছাইড়া দেওয়া হয় তাহলে তাকে অবস্থা খুব খারাপ হবে, পরিস্থিতি খুব খারাপ, কারণ সেখানে একটা ভীমরুলের চাকের মতো সৃষ্টি হয়েছিল, সেখানে যদি কেউ একটা ঢিল ছড়ে তাহলে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। তো সেই অবস্থায় তাকে কেন জনগণের হাতে তুলে দেওয়া হলো, এটা একটা প্রশ্ন না? তো এই দায়টা কি কোম্পানি এড়াইতে পারে? পারে না। আর সবচেয়ে বড় কথা, যে ছেলেটাকে মারা হয়েছে, দীপু না কি জানি নাম, ওই ছেলেটা বাংলাদেশের একজন নাগরিক, এখানে হিন্দু আর মুসলমান না। তো আপনি হিন্দুর একটা এই যে মাইনরিটি বিষয়টা সামনে আইনা যে চিল্লাপাল্লা করেন, এই চিল্লাপাল্লাটা করবেন না। সে বাংলাদেশের একজন নাগরিক, মুসলমানের যতটুকু বিচার পাওয়ার অধিকার আছে তারও বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো তার আগে আপনাদের দেশে কি হয়, হ্যাঁ, সেদিকে আপনি বেশি নজর দেন। ওইখানে যে দুদিন পর পর পিটায় মারা হয়, আগুন দিয়ে মারা হয়, এগুলো আপনারা দেখেন না? কয়দিন আপনি কথা বলছেন কোনো দিন আপনারা দেখেন আগে কথা বলতে? ওইগুলা বিষয় নিয়ে আগে কথা বলেন, তারপর আমাদের এখানে সমস্যার সমাধান কথা বলতে এসেন। আর এখানে কথা বলতে আসার কোনো প্রয়োজনও নেই, অলরেডি আমরা এটার বিচার প্রক্রিয়া যেটা হইতেছে গ্রেপ্তার করা, হ্যাঁ, যারা অপরাধ করছে তাদেরকে অলরেডি গ্রেপ্তারও করা হয়েছে, এবং ৩০০ জনের বিরুদ্ধে সম্ভবত মামলাও করা হয়েছে। হ্যাঁ, ৩০০ জন না কয়জনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। তো আপনাদের দেশে তো এটা দেখা যায় না। আমরা মনে করি সে হিন্দু হোক এবং মুসলমান হোক, সে বাংলাদেশের নাগরিক একজন। এইটা একটা অপরাধ। একইভাবে ধর্ম অবমাননা যেটা অপরাধ, তাকে ফাঁসানো দেওয়া সেটা একটা অপরাধ। হ্যাঁ, আর এই যে ধর্মীয় সংখ্যালঘু একটা বিষয় নিয়ে আইতেছেন সামনে, এটাও একটা অপরাধ। বুঝতে পারছেন? সে বাংলাদেশের নাগরিক, তার যতটুকু বিচার পাওয়ার অধিকার আছে, একজন মুসলমানের যতটুকু বিচার পাওয়ার অধিকার আছে তারও অধিকার আছে। তো আইনের ভিত্তিতেই তার বিচার হবে। হ্যাঁ, তো এইখানে এই যে আপনারা অতি দরদ দেখাইতে আসেন না, এই দরদটা ওইখানের জনগণের উপরে দেখাইন। আমাদের এখানে দরদ দেখানোর দরকার নেই, আমরাই যথেষ্ট। তাদের ভালো মন্দ বিচার করার জন্য আমরাই যথেষ্ট, এবং আমরা সেটা করিও।